বাড়ানোর জন্য আপনারা ইতিমধ্যে আপনারা নিজেরাও অনেক জায়গায় দেখেছেন যে একজন নারীর অনলাইন প্রোফাইলে বা অনলাইন কোনো প্ল্যাটফর্মে একটা নারীকে দেখা গেলেই সেখানে কী ধরনের বাজে কটূক্তিগুলো হয়ে থাকে। আর পার্সোনালি আমরা সবাই এই জায়গার ভুক্তভোগী এবং আমরা এই কয়েকজন না, আমরা হাজার হাজার নারীর ভাষাটা এখানে উপস্থাপন করতে যাচ্ছি। আর ভাষাগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না ইনবক্সে সেটা কী পরিমাণে আরও জঘন্যতর নোংরাভাবে আসে। সেই জায়গা থেকে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা এটার সমাধান চাই। আর কয়দিন দেশের মধ্যে এইভাবে নারীরা হেনস্থার শিকার হবে? এখন আপনি যদি প্রশ্ন রাখেন পরবর্তীতে যে এই সমাধানটা আমরা অ্যাকচুয়ালি কী চাই, আমরা সমাধানটা এটাই চাই যে এগুলো বন্ধ হোক। এগুলো যদি বন্ধ না হয় তাহলে নারীদের অগ্রগতি কিভাবে হবে? আপনি বা আপনারা বিশ্বাস করেন যে নারীরা এগিয়ে যেতে পারবে? এই বাধাগুলো কি বাধা হিসেবে মনে হয় না? একটা নারীকে যখন সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করা হয়, ফিজিক্যালি হ্যারাসমেন্ট করা হয়, মেন্টালি হ্যারাসমেন্টটা করা হয়, এটা কি নারীর জন্য অগ্রগতির জন্য বাধা নয় কি? আর যদি উন্নয়নশীল দেশে নারীকে মানব সম্পদ হিসেবেই চিন্তা করা হয় তাহলে এই মানব সম্পদের কতটুকু পরিচর্যা করা হচ্ছে? রাষ্ট্রের কি এটা নিয়ে কনসার্ন রাখা উচিত নয়? আচ্ছা হয়েছে ভাই আমার সাথে, এবং আমাদের ছোটো বোন ছিল আমার সাথে, আমার সাথে হয়েছে। আমার অনলাইনে আমার প্রোফাইল থেকেই ছবিটা সংগ্রহ করে বিভিন্ন মাধ্যমে ছড়ানো হয়েছে। আমার সাথে আমার কিছু ছোটো বোন ছিল, তাদের ওয়ালে তাদের প্রোফাইলে গিয়েও এই নোংরামিটা হয়েছে। আর আমরা দেখেছি আমাদের বিসি স্যারের সাথে আমাদের একটা পলিটিক্যাল দলের কিছু নেত্রী আপুরা ছিল, ওনাদের ছবি নিয়েও নোংরামিটা হয়েছে। হ্যাঁ, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়। ওটা আসলে আমাদের বিসি স্যারের সাথে আমাদের কিছু আপুর ছবি ছিল, ওটা নিয়ে জগন্নাথের ওই ভাইটা একটা মন্তব্য করেছে খুবই বাজে। এর ফলে ওনারা ছাত্রদলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেয়, ক্ষমা চায়, কিন্তু আমরা দেখিনি যে ওনার প্রতি ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে দেখেছি। আমি জাস্ট এটা উদাহরণ হিসেবে টেনেছি যে এখানে অ্যাকশন নেওয়া হচ্ছে না। বিজ্ঞপ্তি ক্ষমা চাইলেই যে আপুরা তার পূর্বের অবস্থানে ফেরত যাবে, এটা তা হয় না। আচ্ছা, হ্যাঁ, আপনি জানতে চাচ্ছেন হ্যাঁ যে অ্যাকচুয়ালি না, আমরা কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে এখানে আসিনি। আমি ইন জেনারেল একজন শিক্ষার্থী, আমার পরিচয় আপনি জানতে চাইলে আমি পুরোটা জানাতে পারবো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, এছাড়া আমার কোনো রাজনৈতিক দলের সাথে কোনো ধরনের পরিচয় জড়িয়ে নেই। তাহলে আমি এখানে কেন বসেছি? ওদের একটা অর্গানাইজেশন আছে, মেয়েদের নিয়ে কাজ করে, নারীদের ভয়েসটা নিয়ে কাজ করে, সেখানে তারা আজকে আমাকে ডেকেছে। আমি তো ফেস করেছি, আমি তো ভিকটিম, আমার বোনেরাও ভিকটিম, আমার ছোটো বোনেরা ভিকটিম, আমার সহপাঠী ভিকটিম। তাহলে আমি এখানে কেন কথা বলতে আসবো না? আর এটাও কোনো রাজনৈতিক দলের ব্যানার নয় বলেই আমি জানি। বুলিং, হ্যারাসমেন্ট, যত ধরনের মানসিক টর্চার থেকে থাকে। রাস্তাঘাটে চললে তো গায়েও হাত পড়ে, যেখানে সেখানে যে রাস্তা পথে যে আমরা হ্যারাসমেন্টের শিকার হই না, হই, কিন্তু এই যে অনলাইনে যে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এখন আমি যদি আমার পুরুষ ভাইদের কাছে প্রশ্ন রাখি, আমরা এমন মুখে চলে আসছি যে আমাদের ডিসিশন নিতে হবে, আমরা অনলাইনে থাকবো না, অনলাইন দুনিয়া ত্যাগ করে আমরা জাস্ট ঘরে বসে থাকবো বা রাস্তাঘাটে হাঁটবো, কিন্তু আমাদেরকে কেউ চিনতে পারবে না। এইভাবেই কি তাহলে আমরা সলিউশনটা পাবো? এই বললাম, একজনকে দেখেছি, শনাক্ত হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আর এরকম অনেক আছে, কিন্তু আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি না যে এটা কোন পক্ষ, আর বেশিরভাগ থাকে ফেক আইডি। আচ্ছা, আমরা এখনও যথাযথ সমর্থনই তো যথাযথভাবে পেয়ে উঠছি না যে একটা সোশ্যাল ভয়েস রেস, যে নারীদের এই জিনিস বন্ধ করতে হবে। সেই জায়গায় আপনি আইনের প্রশ্নটা করেছেন, আমরা যথাযথভাবে এখনও সেটা পাচ্ছি না বলেই এখনও আওয়াজটা জারি রাখতেছি, আওয়াজটা জানাচ্ছি। এবং আমরা আশা রাখি, আমরা আশা হতে চাই না। এটা আমারও দেশ, এটা আমারও এরিয়া, আমারও বিশ্ববিদ্যালয়, এই এলাকাটা আমাদের এখানে বাঁচতে হবে। সেই জন্য আমরা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে না, আমি সরাসরি আইনের কাছেই বলবো যে নারীদের নিয়ে আপনারা যে সাইবার অ্যাক্টের বিষয়টা বলেছেন, আমি নিজেই সেখানে মামলা পাঠিয়েছি, কিন্তু তারা মামলাটা নিচ্ছে না, তারা নাকি ট্রেস করতে পারবে না, অনেক ধরনের জটিলতা দেখাচ্ছে। আমার একজন ব্যক্তিগত ছোটো বোন আছে, তার একটা হ্যারাসমেন্টের গল্প আছে, সেও পাচ্ছে না সাইবার অ্যাক্ট থেকে। এই যে আমরা যে অসহযোগিতাটা পাচ্ছি, আমরা চাচ্ছি সেটা খুব দ্রুতই বন্ধ হবে এবং যুগোপযোগীভাবে আইনটাকে আরও কত শক্ত করা যায় এবং সমাজের এই ক্ষতিকর দিকটার জন্য আইনটাকে আরও কত বলিষ্ঠ করা যায়, সেই আশাবাদ ব্যক্ত করছি। এই বলে আমরা শেষ করছি, ইনশাআল্লাহ আবার কখনো কথা হবে।